আই থিঙ্ক সব রাঁধুনিরাই চায় এমন মজাদার একটা চিকেন রান্না করার যেটা খেয়ে সবাই আঙুল সহ চাটতে থাকবে আর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর এই রেসিপিটা ফলো করে আপনিও এমন মজাদার চিকেনটা রান্না করতে পারবেন। এর জন্য একটা স্পেশাল মশলা আছে, জিরা, দারচিনি, এলাচি, লং আর গোলমরিচ গুঁড়া। এগুলো একটু তেলে নিয়ে তারপর গুঁড়া করে নিতে হবে। এটা স্পেশাল মশলা আজকের মজাদার চিকেনের জন্য। ফটাফট চিকেনটা রান্না করা শুরু করে দিলাম। তেলের মধ্যে তেজপাতা, 2 চামচ আদা রসুন বাটা, আর এটা হচ্ছে অনেকগুলো টমেটো আর পেঁয়াজ বাটা। এই পেস্টটা আজকের চিকেনের জন্য স্পেশালি দিতেই হবে, খুবই মজা হবে। পেঁয়াজ আর টমেটো বাটাটা এভাবে ইউজ করলে আর কতক্ষণ নেড়ে চেড়ে নিলেই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখনই দিয়ে দিতে হবে আমাদের ধুয়ে কেটে রাখা চিকেনটা। চিকেন তো আমরা অনেক রকম ভাবে খেয়ে থাকি, এক এক রকম রেসিপির জন্য এক এক রকম মজাদার স্বাদ পাওয়া যায়। আমরা চিকেন রোস্ট অবশ্যই খেয়েছি, আজকের রান্নাটা বলাই যায় চিকেন রোস্টের ছোট ভাই, নিঃসন্দেহে বলতে পারবেন এটা, কারণ দেখতেও একদম চিকেন রোস্টের মতো আর খেতে অসাধারণ লাগে। এখানে সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে, ওই ঘরোয়া কয়েকটা মশলা আর কি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছে। আজকের এই রান্নায় পেঁয়াজ আর টমেটো বাটাটা একটু বেশি করে দেওয়ার কারণে রান্নাটা অনেক গ্রেভি গ্রেভি হবে, দেখতে অনেক লোভনীয় লাগবে। রুটি দিয়ে, নান রুটি দিয়ে খেতে যে কি মজা লাগে সেটা আর বলে বোঝানো সম্ভব না। সব মশলার সাথে ভালো মতো কষিয়ে আম্মু একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিল, আর এর মধ্যে চিকেনটা রান্না হচ্ছে। আজকের চিকেনে কোনো পানি ইউজ করা হবে না, পানি ছাড়াই আজকের চিকেনটা খুব মজা করে রান্না হয়ে যাবে। আর এখন দিয়ে দিতে হবে ক্রিস্পি ক্রিস্পি বেরেস্তা। এই বেরেস্তা ভাজাটা এত পারফেক্ট হয়েছিল, আম্মু আগে থেকে বেশি করে বেরেস্তা ভেজে রাখছিল যাতে করে পোলাওয়েও দিতে পারে, আর মজাদার এই চিকেন রেসিপিটার মধ্যেও বেশি বেশি করে বেরেস্তা যাবে আজকে। তো এখানে বেরেস্তা দিয়ে আরো কতক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিল, আর বাস এর মধ্যেই আমাদের চিকেনটা রান্না কিন্তু হয়ে গেছে। শেষের দিকে সেই প্রথমে দেখানো স্পেশাল মশলাটা যে রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিল, এখানে সবটাই দিয়ে দিয়েছে। তো এবার খুব ভালো মতো একটু রান্না করে নিতে হবে চিকেনটা। আজকে তো আম্মুর ইচ্ছাই ছিল চিকেনটাকে একটু গ্রেভি গ্রেভি করে রান্না করবে, মানে বেশি ঝোল ঝোল থাকবে না আর কি, ওইভাবে কিন্তু বেশি ভালো লাগে। আর আমার জানা মতো এখন বেশিরভাগ মানুষই একটু গ্রেভি গ্রেভি চিকেন খেতে বেশি পছন্দ করে, যার জন্য এই রেসিপিটা আপনাদের অনেক বেশি কাজে লাগতে পারে। তো শেষের দিকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিল। ধনিয়া পাতা এখন যেহেতু অনেক বেশি এভেলেবেল, সব রান্নাতেই আম্মু একটু একটু করে দিয়ে দেয়, এটা ম্যান্ডেটরি কিছু না, বাট দেওয়াতে টেস্টটা কিন্তু খুবই ভালোই লাগে। আর এই তো দেখেন চিকেনটা এখনই দেখতে এত বেশি সুন্দর লাগতেছে, আম্মু কতক্ষণ আরো এভাবে রান্না করে নিবে, আর শেষে আরো একটু বেরেস্তা দিয়ে দিল, আর বাস আমাদের চিকেনটা রান্না করা শেষ। এত মজাদার একটা রান্না হয়েছে। মুরগির মাংস এভাবে রান্না করে দিলে কোন পাগল আছে দুনিয়াতে যে মুরগির মাংস খাবে না? এমন একটা খাবার কেউ দেখে মুখ ফিরে নিতে পারবেই না, দেখে মন চাইবে যে একটুখানি খেয়ে নেই তারপর বুঝবো ভালো লাগে নাকি না। আমার মাথায় তো একটাই কথা আসতেছে, প্রথমে রূপ বিচারি তারপর গুণ বিচারি। প্রথমে দেখে যদি ভালো না লাগে খাবার খাবো কিভাবে? আমার তো অনেক ভালো লাগছে দেখে, আমার জিভে জল চলে আসতেছিল যে কখন খেতে বসবো। আর খেতে বসা মাত্রই আমি এই সিনটা রেকর্ড করে নিলাম আপনাদের সাথে, যে দেখেন পোলাওয়ের সাথে যখন যত্ন করে একটা নলা মাখাবো, সাথে একটু মাংসটাও নিয়ে নিলাম, গরম গরম ধোয়া ওঠা পোলাও, সাথে এই মজাদার মুরগির মাংস, একটা নলা নিয়েই মনটা একদম শান্তি হয়ে গেল। এমন মজাদার খাবার থাকলে বলেন তো কেউ কি না করতে পারে? আমি আম্মুর এত মজাদার মজাদার খাবার খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি, তারপরও কমপ্লেন করবো না, জীবন একটাই, মন ভরে খেয়ে নেই আগে।